জামিয়া উম্মে সালমা। মাশাআল্লাহ। পড়াশোনা কেমন হয় আম্মু? পড়াশোনা ভালো হয়। ম্যাডামেরা খুব ভালো করে ডিউটি করে তো? খাওয়া দাওয়া কেমন হয় তোমাদের? ভালো হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আপনাদেরকে রিপোর্ট দিল। আপনারা দেখছেন এই রিপোর্টে আপনার আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. শ্রদ্ধেয় ভিউয়ার্স, মাই ডিয়ার ফলোয়ার্স, আপনাদেরকে আজকে একটা অন্যরকম ভিডিও দেখাবো। গতকালকে দেখিয়েছি আমাদের বানিন মাদ্রাসা, আজকে আপনাদেরকে একটা অন্যরকম ভিডিও দেখাচ্ছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাতুল জামিয়া উম্মাহাতুল মুমিনিন জামিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে অন্যরকম ভিডিও দেখাচ্ছি। আপনারা দেখছেন সেই মেয়েরা কত শান্তশিষ্টভাবে পরীক্ষা দিচ্ছেন। সমস্ত এখানে যত সমস্ত ছাত্রছাত্রী দেখছেন, কেউ হোস্টেলে থেকে আবার পরীক্ষা দিচ্ছেন, কেউ আবার বাইরে থেকে এসে পরীক্ষা দিচ্ছেন। আবাসিক অনাবাসিক দুরকমই সিস্টেম জামিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আন রাতুল মাদ্রাসায় ইনারা ব্যবস্থা করেছেন। দীর্ঘ কয়েক বছর থেকে মাদ্রাসা চলছে, পড়াশোনা চলছে। এই যে এত সুন্দর বিল্ডিংটা আপনারা দেখছেন, মাত্র শর্ট সময় একটা বছরের মধ্যে ইনারা কমপ্লিট করে ফেলেছেন। এখানে অভিজ্ঞ 8জন শিক্ষিকা দ্বারা 8জন অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা লেখাপড়া করা হয়। 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, মিশকাত সানি পর্যন্ত সামনে ইনারা এখানে কমপ্লিট করেছেন। সামনে বছর আপনারা অবশ্যই দেখছেন, সামনে বছর দাওরার টার্গেটটা আছে। দাওরা পর্যন্ত এই জায়গাটাতে মাদ্রাসা বা ক্লাস সিস্টেম করবেন, ভাবনাটা ইনারা ভাবছেন বা কল্পনা করছেন। পরীক্ষার দৃশ্য দেখছেন, ছাত্রছাত্রী আসছে না, বাইরের দৃশ্য এটা। এই দৃশ্যটা আপনারা দেখছেন। একটু ভাই এদিকে নিয়ে আসেন তো, একটু নিয়ে আসেন। এই দেখেন এখানে কত সুন্দর পরিবেশ, ছোট ছোট মেয়েরা কত সুন্দর করে পরীক্ষা দিচ্ছে। আপনারা দেখছেন। আম্মু, কেমন পরীক্ষা হচ্ছে তোমাদের? কেমন পরীক্ষা হচ্ছে? ভালো হচ্ছে? কি পরীক্ষা আছে তোমাদের? কি সাবজেক্ট আছে? বাংলা। আচ্ছা আচ্ছা, কাউরির আম্মাপাড়া, কাউরির বাঙালি। আসেন ভাই, এইদিকে আসেন, এইদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন রুমের সিস্টেম গুলো খুব সুন্দর। একটু আমাদের জায়গা শর্টের কারণে রুমগুলোতে, যেগুলোতে আমরা ছাত্রছাত্রী আর যেগুলো আমরা ছাত্রীকে রাখছি মাদ্রাসাতে, ওই রুমগুলোতেই মানে হল ঘর একটু অভাবের কারণেই দেখেন কত সুন্দর এখানে পরীক্ষা সিস্টেমটা আমরা করেছি। আম্মু, তোমার কি পরীক্ষা আছে আজকে? জামানি ইসলাম। পড়াশোনা কেমন হচ্ছে? একটু দাঁড়াও আম্মু, দাঁড়াও, একটু দাঁড়াও। এটা নাও, হাতে নাও। তোমার নাম কি? সুমাইয়া ইয়াসমিন। তোমার আব্বুর নাম? আমজাদ হোসেন। তুমি হোস্টেলে থাকো? বাড়ি কোথায়? রাতুল। খাওয়া দাওয়া কেমন হয় আম্মু? আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনা কেমন হয়? ম্যাডামেরা পড়াশোনা খুব ভালো করায়? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। দেখলেন আপনারা, ছোট্ট মেয়ে কত সুন্দর করে রিপোর্ট দিল। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। একটা ছোট্ট মেয়ে কত সুন্দর রিপোর্ট দিল। আপনাদেরকে দৃশ্যগুলো দেখাবার জন্যই আমরা এসেছি। এই যে দেখেন আমাদের এই সমস্ত ম্যাডাম, ইনারা ভীষণ পরিশ্রম দেয়। 24 ঘন্টা পরিশ্রমের মাধ্যমে ইনাদের তত্ত্বাবধানে লেখাপড়া হচ্ছে। আপনারা দেখছেন অবশ্যই। ইনি হচ্ছেন আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী নাজেম সাহেব। ইনার আন্ডারে মাদ্রাসা খুব সুন্দরভাবে চলে। এটা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসার তত্ত্বাবধানে ইনি, আর ওই এখানে যে বানিন মাদ্রাসা আছে, ইনি সমস্ত হিতাকাঙ্ক্ষী। ইনি মাদ্রাসায় দীর্ঘ 33 বছর ধরে ইনি চাকরি করেন। একটা মাদ্রাসায় 33 বছর ধরে একজন লোক টিকতে পারে না, বেসরকারি মাদ্রাসায়। তাহলে আপনাদেরকে আমি এটা বোঝাতে চাইছি যে মাদ্রাসার কমিটি কোনোদিন শিক্ষককে বাদ দেয় না।
মাদ্রাসার কমিটি কোনোদিন শিক্ষককে বাদ দেয় না। চরিত্র যদি ভালো হয়, একজন শিক্ষক যদি শিক্ষার দিক দিয়ে সবাই সমান হতে পারে না, কেউ কম কেউ বেশি হয়, যদি শিক্ষার দিক দিয়ে নর্মাল হয় আর চরিত্র যদি চরিত্রবান হয়, তাহলে ওই শিক্ষকটা কোনোদিন মাদ্রাসা থেকে ট্রান্সফার হয় না। তো আমার শ্রদ্ধেয় শাইখুল জামে, শ্রদ্ধেয় শাইখুল হাদিস, ইনি মাদ্রাসায় 33 বছর ধরে মাদ্রাসায় আপনাদের সেবায় নিযুক্ত আছেন। আপনারা অবশ্যই দেখছেন এই সমস্ত ছাত্রীর খাওয়া দাওয়ার দায়িত্ব, এই সমস্ত মাদ্রাসার খাওয়া দাওয়ার দায়িত্ব, এই বিল্ডিং এর দায়িত্ব উনার কবজাতে আছেন। দেখছেন ইনি হচ্ছেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী সভাপতি সাহেব, উনি হচ্ছেন সভাপতি। দেখান ভাই সভাপতি সাহেবকে দেখান। সেক্রেটারি সভাপতি ছিলেন, উনি এখন সেক্রেটারি, সুপ্রিম পাওয়ার উনার হাতে। উনি হচ্ছেন সুপ্রিম পাওয়ার, রাষ্ট্রপতি শাসন উনি চালান, কোনো সময় প্রধানমন্ত্রী শাসন চালান, কোনো সময় রাষ্ট্রপতি শাসন চালান, কোনো সময় রাজ্যপালের শাসন চালান। ইনার তত্ত্বাবধানে মাদ্রাসাটা চলছে। আপনারা দেখছেন এই যে সমস্ত কমিটিগণ সদস্যগণ দেখছেন, আমার শ্রদ্ধেয় মাওলানা মুজাহিদুল ইসলাম মাজাহিরি, মাওলানা হাতিম লুৎফি, উনি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী। উনিও 33 বছর থেকে আছে। যখন মাদ্রাসা টাটির মাদ্রাসা ছিল, যখন কেউ মাদ্রাসার দিকে ঘুরে তাকাতো না, টিম টিম করে একটা প্রদীপ জ্বলতো, সেই সময়তে ওনারা ডাল ধরেছিলেন গাছের, গাছ ভেঙে যেতে দেয়নি, ডাল ভেঙে যেতে দেয়নি। মাওলানা হাতিম সাহেব আর মাওলানা আমাদের নাজেম সাহেব, ইনারা দুইজন মাদ্রাসাটাকে টিম টিম করে জ্বালাতে জ্বালাতে আজকে বিশাল আকারের রূপ ধারণ করেছে। আপনারা দেখছেন। ভাই একটু আসেন এইদিকে, ভিতরে একটু দেখায়। আম্মুরা পরীক্ষা দিচ্ছে, আপনারা দেখছেন দূর থেকে, অবশ্যই দেখেন। দেখেন কত সুন্দর দৃশ্য। আসেন ভাই একটু ভিতরে। দেখেন আম্মু, আজকে তোমাদের কি পরীক্ষা আছে? কি পরীক্ষা আছে তোমাদের? কোরআন। আচ্ছা, তুমি একটু দাঁড়াও তো আম্মু, এটা নাও, এটা নাও। তোমার নাম কি? রেবিকা খাতুন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তোমার আব্বুর নাম? মুর্শেদ আলী। মুর্শেদ আলী। তুমি কোন ক্লাসে লেখাপড়া করো? ক্লাস 3। কোন মাদ্রাসায় পড়ো? তোমাদের মাদ্রাসার নাম কি? জামিয়া উম্মে সালমা। মাশাআল্লাহ। পড়াশোনা কেমন হয় আম্মু? পড়াশোনা ভালো হয়। ম্যাডামেরা খুব ভালো করে ডিউটি করে তো? খাওয়া দাওয়া কেমন হয় তোমাদের? ভালো হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আপনাদেরকে রিপোর্ট দিল। আপনারা দেখছেন এই রিপোর্টে আপনাদেরকে আমি এটা বোঝাতে চাইছি যে আপনাদের বাড়িতে যেই সমস্ত মেয়েগুলো, আপনাদের বাড়িতে এলাকাতে যেই সমস্ত মেয়েগুলো বসে আছেন, কোরআন শিক্ষার দূরে আছে, শরীয়ত শিক্ষা থেকে দূরে আছে, তাদেরকে আমি বলবো অবশ্যই এই রাতল জামিয়া উম্মে সালমা মাদ্রাসাতে আপনারা ভর্তির ব্যবস্থা করুন। সব থেকে যেটা বৈশিষ্ট্য দেখছেন, আমাদের কারি সাহেব, ইনি হচ্ছেন আমাদের কারি সাহেব। 2 জায়গাতেই ইনি প্র্যাকটিস করান। ইনি কারি সাহেব, ইনি বানাতেও প্র্যাকটিস করান, ইনি বানিনও প্র্যাকটিস করান। ইনি আমাদের কারি সাহেব, কারি মফিজুল ইসলাম ফাইজি সাহেব ইনি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি বলি আরো একটা হিতাকাঙ্ক্ষী লোককে দেখাই আপনাদেরকে। এইদিকে আসেন। ইনি হচ্ছেন হাজি সাহেব। ইনি হচ্ছেন হাজি সাহেব, বিশাল দানশীল ব্যক্তি। আপনারা দেখেন, একটু খুব ভালো করে এনার জন্য দোয়া করবেন। ইনার আহলিয়া এখন অসুস্থ আছে, আপনারা একটু দোয়া করবেন অবশ্যই। এই ভাই হচ্ছে মাদ্রাসার একদম পড়োশি। ইনার হাতে সমস্তই চাবিকাঠি, ইনার হাতে সমস্ত চাবিকাঠি। ইনি মাসুদ আলম ফাইজি, ইনাকে আপনারা চিনছেন অবশ্যই। দেখেন, আপনাদেরকে এই জন্য আমি এই দৃশ্যটা দেখাচ্ছি। মাওলানা এইদিকে দেখেন একটু, এইদিকে এই আমুরাকে দেখেন একটু। এই জন্য আপনাকে দৃশ্য দেখাচ্ছি আমি। হ্যাঁ, একটা ওই হাদিস পড়েছি, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। শিক্ষা প্রতিটা মুসলমানদের উপরে, প্রতিটা নরনারীর উপরে ফরজ। ওই হাদিসটাকে কেন্দ্র করে, ওই হাদিসটাকে দেখে, শামীম ভাই একটু আসেন আপনি এখানে। ওই হাদিসটাকে কেন্দ্র করে এই এলাকার রাতল এলাকার সমস্ত লোকজন এরা চিন্তাধারা করলো যে একটু উন্নত মানের চিন্তাধারা করবে। এই মাদ্রাসা 88 থেকে চলে, 1988 থেকে মাদ্রাসা চলছে। তো এনারা ভাবছেন যে শুধু পুরুষ কেন শিখবে রে, ইসলামের শিক্ষা থেকে মহিলারা পিছিয়ে থাকছে, আমরা এদেরকে পিছিয়ে থাকতে দেব না। তার জন্য ইনাদের উদ্যোগ। ইনাদের নিজের তহবিল থেকে, বাইরে থেকে কোনো আংশিক নেই, বাইরে থেকে কোনো রকমই চান্দা সহযোগিতা নেই। ইনাদের পকেট থেকে, জমি জায়গা থেকে, দান চান্দা ওসুল ফিতরা থেকে এত সুন্দর একটা বিল্ডিং তৈরি করে ফেলেছে। শামীম ভাই, আপনি বলেন মাদ্রাসা দেখে আপনার কি অনুভূতি হলো, একটু বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুক্রিয়া যে রাতলের মতন একটা জায়গায় বানিন মাদ্রাসা চলছিল দীর্ঘদিন থেকে। এই ম্যানেজিং কমিটির স্বপ্ন ছিল
অনেককে স্বপ্ন জাহির করেছিল যে আমার চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে বা আল্লাহর আমাকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যেন কমসে কম বানাতের যেন নিভ হয় এবং বানাতটা যেন চালু হয়। এই অবস্থাতে অনেক ম্যানেজিং কমিটির মানে মনের চাওয়া বাসনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই চাওয়া পাওয়া এই বাসনাটাকে মনের বাসনাটাকে কবুল করেছিলেন বলে আজকে এই এলাকাবাসী রাতল জামিয়া সবুলুস সালামের সাথে সাথে রাতল উম্মে সালমা এই যে বান্নাত মাদ্রাসাটা চালু করেছেন। এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন এই এলাকার সমস্ত এলাকাবাসী যত মাদ্রাসা কমিটি আছে, বাইরের হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আছে, সবাই তারা মন খুলে নিজের অর্থকে দান করেছে বলে এত বড় একটা বিল্ডিং এত সুন্দর ব্যবস্থাপনার সহিত চালু করাটা খুব সহজ হয়েছে। এর জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত কমিটির মেম্বারদেরকে যোগ্যতা দান করুক, আরো ভালো করে এই মাদ্রাসাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাক। কারণ আমরা যদি বয়েজের সাথে সাথে গার্লস বা মায়েরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, যাদের কোল থেকেই আগামী প্রজন্ম বেরোবে, এরা যদি শিক্ষিত হয় তাহলে জাতি শিক্ষিত হবে, এরাই সমাজকে লিড করবে। আসলে এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা জানি যারা যদি মা আদর্শ মা হয় তাহলে আদর্শ সন্তান হবে, আদর্শ সন্তান হলে সমাজ একটা সমাজ যে তৈরি হবে সেই সমাজটা আদর্শ হবে, আদর্শ সমাজ হলে দেশ আমাদের একটা জায়গায় যাবে। আমরা যেভাবে লাঞ্ছিত হচ্ছি সমাজে, একমাত্র লাঞ্ছনার মূল কারণ হচ্ছে যে আমাদের কাছে আদর্শ সন্তান না থাকা। আদর্শ সন্তান গড়ার এই কারিগর বা এই প্রতিষ্ঠান আশা করি আগামীতে এই সমাজের বুকে একটা ভালো ছাপ রাখবে, যাতে করে এই মাদ্রাসা আমাদের রাতুল জামিয়া সবুলুস সালাম ও রাতুল উম্মে সালমা একটা সমাজের বুকে মাথা উঁচু করে আদর্শ নাগরিক গড়া, আদর্শ সমাজ গড়া এবং আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য নিজের পরিচয় মাথা উঁচু করে নিজের পরিচয়টাকে তৈরি করবে এই আশা রাখছি। এবং এখানকার যারা শিক্ষক শিক্ষিকাগণ আছে, যারা মেহনতি মানুষ, আসলে এরাই মূল কাণ্ডারি, যারা যারা বিভিন্নভাবে সময়টাকে ব্যয় করছে। হয়তো ম্যানেজিং কমিটি বা এখানকার প্রতিষ্ঠান পরিচালকরা যত সামান্য তাদেরকে অর্থ দেয় তাদের জাস্ট রুজির জন্য, কিন্তু এটা নয়। কেবলমাত্র তারা দুনিয়ায় কিছু এর পাওনা চায় না, কেবলমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে উত্তম বদলার আশায় তারা এই সময়টাকে নিজের জীবনের এখানে ব্যয় করছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাদের সময়কে ব্যয় করাটাকে কবুল করুক এবং সমাজের বুকে ওনাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটাকে কবুল করুক এবং এই মাদ্রাসাকে কবুল করে উচ্চতার চরম শিখরে নিয়ে যাক, এই আশা রাখবো। সার্বিক সহযোগিতা, পরামর্শ, বুদ্ধি যেভাবে হয় আল্লাহ আমাকে যতদিন হায়াতে রেখেছে আমি আমার নিজের সাধ্যমতো দিয়ে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। শামীম ভাই খুব সুন্দর কথা বললেন। যেগুলো অভাব অভিযোগ সমাজে এলাকাতে দেখেছেন, উনি সেই বাস্তব চিত্রটাই তুলে ধরলেন আপনাদের সামনে, যে সব থেকে যেটা অভাব অভিযোগ, মহিলারা খাস করে শরীয়ত থেকে অনেক দূরে থাকে। তো এই রাতল এলাকার লোক এটা অনুভব করলো যে না, শরীয়ত থেকে এনাদেরকে, মেয়ে ছেলেদেরকে দূরে রাখতে আমরা দিব না অন্তত পক্ষে। তার জন্য এই মাদ্রাসা জামিয়া উম্মে সালমা ইনারা খুলে ফেলেছেন। আপনারা দেখছেন এই যে এখানে হিতাকাঙ্ক্ষী সবাই দাঁড়িয়ে আছেন। আপনি আসেন ভাই, ইনি হচ্ছেন আমাদের গেটম্যান, খুব সুন্দর। ইনাকে দেখেন, একটু দেখেন, গেটম্যানকে দেখেন। ইনি হচ্ছেন আমাদের গেটম্যান, মাদ্রাসার এখানে খুব সুন্দর করে চৌকিদারি করেন। এক সময়ের জন্য ইনি এখান থেকে অ্যাবসেন্ট হন না, খুব সুন্দরভাবে পরিশ্রম দেন। এই যে দেখছেন, এটা টয়লেট বাথরুম, কোনো রকমের অভাব অভিযোগ নেই, পানির অভাব নেই, কোনো অভিযোগ নেই। খুব সুন্দর লেখাপড়া হয়, ধারাবাহিকভাবে পরিশ্রম দিয়ে যাচ্ছেন। এই যে দেখছেন ওপরের সিস্টেমটা করা আছে। এখন যদি কোনো দানশীল ব্যক্তি থাকেন, ভিডিওটা অবশ্যই, যদি কোনো দানশীল ব্যক্তি থাকেন তো অবশ্যই আপনারা এটা একটু খেয়াল করবেন। আমাদের ওপরের বিল্ডিংটা করতে হবে। আম্মু আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ। দেখেন কত ছোট ছোট মেয়েরা লেখাপড়া করে এখানে। আম্মা একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। নাও এটা নাও। তোমার নাম কি? হ্যাঁ, জয়নাব। একটু কাছে করে, হ্যাঁ জয়নাব। তোমার আব্বুর নাম? আচ্ছা শরীফ। কোন মাদ্রাসায় লেখাপড়া করো? তোমাদের মাদ্রাসার নাম কি? জামিয়া উম্মে সালমা। ছোট্ট মেয়ে দেখছেন আপনারা, অবশ্যই ভয় পেয়ে গেছে। ভয়ের কোনো কারণ নেই আম্মু, খুব সুন্দর বলেছো। কোন ক্লাসে পড়ো? তোমাদের ক্লাসটার নাম কি? কেজি। হ্যাঁ, LKG-তে পড়ে। দেখেন LKG-র মেয়েরা কত সুন্দর করে উত্তর দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এই দেখেন